চিকেন ভেজিটেবল চপ তৈরি করার জন্য এখানে আমি 1 কাপের বেশি চিকেন কিমা নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। এখানে আমি হাফ কাপের মতন বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে আমি হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ। সাথে দিয়ে দেব আদা বাটা হাফ চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচ। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন হাফ চা চামচ পরিমাণ লবণ। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলা। মশলাটা দিলে কিন্তু চপের টেস্টটা বেশ ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি নর্মাল টেম্পারেচার রাখা মুরগির ডিম। এবার চিকেনের সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিব। একটু বেশি সময় নিয়ে চিকেনের সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু চপের টেস্টটা বেশ ভালো আসবে। চিকেনের সঙ্গে সব ধরনের মশলা এবং সবজিগুলো খুব ভালোভাবে মেখে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব ময়দা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবার চিকেনের সঙ্গে ময়দাগুলো খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিব। চিকেনের সঙ্গে ময়দাগুলো খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে চিকেনের মিশ্রণটা আমি একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতন রেস্টে রেখে দিব। 20 মিনিটের মতন রেস্টে রেখে দেওয়ার পর এবার চিকেন থেকে অল্প পরিমাণে চিকেনের মিশ্রণগুলো হাতে তুলে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু হাতে অল্প পরিমাণে তেল লাগিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি গোল শেপের একটি ছোটো সাইজের চপ তৈরি করে নিয়েছি। আপনি কিন্তু যে কোনো সাইজেরই চপ তৈরি করে নিতে পারবেন, যে কোনো শেপে। এবার চিকেনের চপটা বেসনের মধ্যে কোট করে নেবে। এখানে আমি বেসন আর সাথে অল্প কিছু সব ধরনের মশলা দিয়ে একটি বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি। সেটার মধ্যে চিকেনটা খুব ভালোভাবে কোট করে নিয়েছি। তো এরপর যা দেখতেই পাচ্ছেন বেসন দিয়ে কিন্তু আমার চিকেনটা কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে কোট করা চপটা আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে খুব ভালোভাবে চিকেনটা কোট করে নিব। তো এরপর যে চিকেনের উপর একটি কাঁটা চামচের সাহায্যে ব্রেড ক্রামগুলো উপর থেকে দিয়ে চিকেনের সঙ্গে ভরিয়ে নিয়েছি। তো এরপর যা দেখতেই পাচ্ছেন ভরিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে আবার একটু কোট করে নিচ্ছি। চিকেনের সঙ্গে ব্রেড ক্রামগুলো খুব ভালোভাবে ভরিয়ে নিতে হবে। তো এরপর যা দেখতেই পাচ্ছেন ভরিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে চিকেন চপটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এবারে চিকেন চপগুলো একটি পাত্রে তুলে নিব। খুব সহজভাবে অনেকগুলো চিকেন চপ তৈরি করে ফেলেছি। বা চিকেন চপগুলো গরম তেলে ভেজে নিব। প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল পরিমাণ অনুযায়ী। তেলগুলো হালকা গরম করে মধ্যে বানিয়ে রাখা চপগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে চিকেন চপগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে চিকেন চপগুলো ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে চিকেন চপগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে একটি কাঁটা চামচের সাহায্যে চিকেন চপগুলো একটা একটা করে উল্টে নিচ্ছি। চিকেন চপগুলো চামচের সাহায্যে একটা একটা করে উল্টে নিতে হবে, নয়তোবা কিন্তু ভেঙে যেতে পারে। তো এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন চামচের সাহায্যে কিন্তু চিকেন চপগুলো একটা একটা করে উল্টে নেওয়া হয়ে গিয়েছে। এবার আরও কিছুটা সময় নিয়ে চিকেন চপগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। চিকেন চপগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একটু বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে, নয়তোবা কিন্তু উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে, সাথে ভেতর থেকে পারফেক্টলি কুকড হবে না। তো এই পর্যায়ে কাঁটা চামচের সাহায্যে চিকেন চপগুলো কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে চিকেন চপগুলো ভেজে নিয়েছি। তো এরপর যে দেখতেই পাচ্ছেন চিকেন চপের দুটো সাইডে কিন্তু খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এরপর যে কিন্তু চিকেন চপগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে মাশাআল্লাহ চিকেন চপগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এবার এই সবগুলো চিকেন চপ কাঁটা চামচের সাহায্যে একটা একটা করে ছাঁকনিতে তুলে নিব। সবগুলো চিকেন চপ একটা একটা করে কাঁটা চামচের সাহায্যে ছাঁকনিতে ছেঁকে তুলে নিয়েছি। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ চিকেন চপগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবারে চিকেন চপগুলো একটু ঝুড়িতে তুলে নিব। এবার সেমভাবে বাকি চিকেন চপগুলো ছাঁকনির সাহায্যে ছেঁকে একটু ঝুড়িতে তুলে নিব।
ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে ফেলেছি দারুণ মজাদার চিকেন ভেজিটেবল চপ। এই চিকেন ভেজিটেবল চপগুলো মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। এই চিকেন ভেজিটেবল চপগুলো মাশাআল্লাহ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর দেখতে যেমন সুন্দর হয়েছে, সাথে কিন্তু ভীষণ পরিমাণে মুচমুচে হয়েছে। আমি একটা চিকেন চপ আপনাদের একটু ধরে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কতটা পরিমাণে মুচমুচে হয়েছে। তো এরপর যে সাউন্ড শুনে কিন্তু বুঝতে পারছেন আশা করি চিকেন ভেজিটেবল চপগুলো কতটা পরিমাণে মুচমুচে হয়েছে। এই চিকেন ভেজিটেবল চপগুলো কিন্তু শুধু মুচমুচে হয়নি, সাথে ভেতর থেকে হয়েছে পারফেক্টলি কুকড। আমি একটা চিকেন ভেজিটেবল চপ আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। তো এরপর যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চিকেন ভেজিটেবল চপগুলো ভেতর থেকে কিন্তু খুবই পারফেক্টলি কুকড হয়েছে, সাথে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। চিকেন চপগুলো একবার বেশি করে বানিয়ে অনেকদিন পর্যন্ত কিন্তু ফ্রোজেন করে রাখা যাবে। চিকেন চপগুলো এমনি খেতে যেমন ভালো লাগে, সাথে কিন্তু সস দিয়ে ভরিয়ে খেতে বেশ মজাদার হয়ে থাকে। যে কোনো খাবারের সঙ্গে কিন্তু আপনারা চিকেন চপটা পরিবেশন করতে পারবেন, যা খেয়ে সবাই খুব প্রশংসা করবে, সাথে খুব মজা করে খেয়ে নিবে।